দিকে তাকায় আর চতুর্দিকে তাকাইয়া দেখি আকাশে কোনো মেঘ নাই, আকাশে বৃষ্টি বর্ষণের কোনো আলামত নাই। মুসা পয়গম্বর অপমান হয়ে যাবে এত হাজার হাজার উম্মতের সামনে, এত হাজার হাজার মানুষের সামনে। আমার আল্লাহ পাক যদি আমাকে মুহূর্তে যদি বৃষ্টি দান না করে, হাজার হাজার মানুষ আমাকে অপমান করবে, আমাকে অবিশ্বাস করবে। মুসা পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া দেখে বৃষ্টি বর্ষণের কোনো আলামত নাই। মুসা পয়গম্বর চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলে, ওগো আল্লাহ, এখন আমি আর তুমি আর কেউ নাই। আল্লাহ দিয়ারে মুসা বসে গেছে, দিয়ারে মুসা আল্লাহকে ডাকে, ওগো পরদিগার আল্লাহ, হাজার হাজার উম্মতদেরকে নিয়ে আমি ময়দানে হাজির। ওগো আল্লাহ, এই মানুষগুলো আমার উপরে বিশ্বাস রাখা, আমি কিছুই না, তোমার উসিলায় আমি চলি। ওগো আল্লাহ, তুমি যদি ময়দানে বৃষ্টি না দাও, ওগো আল্লাহ, আমি তো অপমান হয়ে যাব, আমি তো অপমান হয়ে যাব, আমার উম্মত আমাকে বিশ্বাস করবে না। ওগো আল্লাহ, তুমি আমার জন্য বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দেন, ও মুসা পয়গম্বর, তুমি যতই বারবার নামাজ আদায় করো, যত বারবার আমার কাছে আহ্বান করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়ার কারণে আমি আজকে কোন প্রকারের বৃষ্টি আমি আল্লাহ তাআলা দেব না, কোন বৃষ্টি আমি আজকে দেব না। হে মুসা, তোমার দোয়ার কারণে আমি আজকে বৃষ্টি দিব না। আল্লাহ, কেন তুমি বৃষ্টি দিবা না? বলে এই তোমার এই কাতারের ভিতরে, এই মহল্লার ভিতরে, এই উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট বান্দা আছে। এই পাপিষ্ট বান্দা যদি নামাজরত অবস্থায় এই মজলিস থেকে যদি বের না হয়ে যায়, মুসা পয়গম্বর লিখে রাখো, এই পাপিষ্ট বান্দা এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি জমিনে বৃষ্টি দেব না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ মুসা পয়গম্বর ডাক দিয়ে নিছেন, তার দোয়া কবুল হবে না। কে বিশ্বাস করে না যে মুসা পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলে? বলে সুবহানাল্লাহ। আর তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। বৃষ্টি দেয় না, বৃষ্টি দেয় না বলে পাপিষ্ট একজন আছে, ওকে এখান থেকে বের করে দাও, তাহলে মুসা আমি জমিনে বৃষ্টি দিব। তখন মুসা পয়গম্বর ভাই এখন চোখের পানি ফেলাতে বাধ্য করলেন। একটু দিলটা নরম করে কথাটা শোনেন। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে মওতের ভয় আছে, যার ভিতরে যারা পরিমাণ হলেও ঈমান থাকবে রে ভাই, একটু এই কথাটা শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারবেন না। চক্ষুটারে বন্ধ কইরা কথাটা শুনেন। ওগো আমার যুবক ভাইরা, মুসা পয়গম্বরের দোয়ার কারণে বৃষ্টি হইল না। মুসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে যখন শুনলেন, শোনার পরে বলেন, ও উপস্থিত জনতা মানব ভাইরা, আমার উম্মতেরা, আমরা নামাজ আদায় করেছি, আমি মুসা পয়গম্বর এই মাত্র আল্লাহর সাথে যোগাযোগ করলাম। আমার আল্লাহ তাআলা বললেন, এই মজলিসের ভিতরে এমন একজন পাপিষ্ট বান্দা আছে, এই পাপিষ্ট বান্দা যদি মজলিস থেকে বের না হয়ে যাও, তাহলে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে না, আর এখানে বৃষ্টি বর্ষণ আমার আল্লাহ করবে না। এই এলানটা শোনার পরে, মুসা পয়গম্বরের এলানটা শোনার পরে
হাজার হাজার মানুষের ভিতরে টনক নড়ে গেল। এত হাজার হাজার মানুষের ভিতরে টনক নড়ে গেল। মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, যদি কেউ বের না হয়ে যাও তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে নাম জেনে নেব, তুমি কিন্তু আরো অপমান হইবা। ওই ব্যক্তি, যে ব্যক্তি পাপিষ্ঠ, জানার কাজ কইরা এই জানাজার নামাজ উপস্থিত হয়ে গেছে, এই এলানটা তার কানের ভিতরে চলে গেল। যাওয়ার পরে দিলের ভিতরে কেমন যেন ভয় হইল। হায় রে হায়, মুসা পয়গম্বর তো সাধারণ কোন পয়গম্বর নয়, সে তো সরাসরি আমার নাম মজলিসের ভিতরে বলে দেবে। আমার আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, আর মুসা পয়গম্বর তাকাইয়া দেখে, উঁচা অট্টালিকার উপরে তাকাইয়া দেখে এই কাতার থেকে মজলিস থেকে কেউ উঠে যায় কিনা। দেখে না না, 5 মিনিট হয়ে গেল কেউ উঠে যায় না। মুসা পয়গম্বর আবার বলে, ও পাপিষ্ঠ বান্দা, কে তুই? যা যা যা, এত মানুষকে কষ্ট দিস না, যা যা বের হয়ে যা। কিন্তু ওই পাপিষ্ঠ বান্দা কাতারের ভিতরে থেকে সবাই এরকম ভাবে কাতাররত অবস্থায় বৈশা রইছে, আর পাপিষ্ঠ বান্দা ডাক দেয়া বলে, এত হাজার হাজার মানুষের ভিতরে যদি আমি বের হয়ে যাই, আমার মান সম্মান তো থাকবে না, আর মুসা পয়গম্বর আমাকে মেরে ফেলবে। এই কথা ভাবিয়া ওই পাপিষ্ঠ বান্দা সিজদারত অবস্থায় না যাইয়া ওই নামাজরত অবস্থায় বসিয়া থাইকা আল্লাহকে ডাক দে বলে, ও গো আসমানের মালিক, ও গো জমিনের মালিক, এই মজলিসের ভিতরে আমার মতো পাপিষ্ঠ বান্দার কেউ নাই। এই মজলিসের ভিতরে পাপিষ্ঠ বান্দা আমি ছাড়া আর কেউ নাই। ও আল্লাহ, তুমি নাকি আমার কারণে বৃষ্টি দিচ্ছ না। ও আল্লাহ, তুমি সারা আমার আর কেউ নাই। ও আল্লাহ, তুমি সারা আমার আর কেউ নাই। ভাই, ঘটনাটা যে কোনো জেলায় বলা হয়, চোখের পানে ধরে রাখা যায় না। পাপিষ্ঠ বান্দা এমন ভাবে আল্লাহর কাছে আরজি হয়ে গেছে, ও গো আল্লাহ, আমার মতো পাপিষ্ঠ বান্দা আর কেউ নাই। আল্লাহ কেউ জানে না, মুসা পয়গম্বরও জানে না। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও গো আল্লাহ, এই মজলিসের ভিতরে আমি তওবা করলাম। আল্লাহ, আর কোনদিন আমি গুনার কাজ করব না। আল্লাহ, আর কোনদিন আমি পাপের কাজ করব না। আল্লাহু আকবার। আরে চিল্লা বলে আল্লাহু আকবার। ও গো আল্লাহ, আর কোনদিন আমি পাপের কাজ করব না, আর কোনদিন আমি গুনার কাজ করব না। আল্লাহ, এত হাজার হাজার মানুষের ভিতরে আমাকে অপমান করো না। ও গো আল্লাহ, এত হাজার হাজার মানুষের ভিতরে আমাকে পাপিষ্ঠ বইলা ডাইকো না। ও গো আল্লাহ, আমি তওবা করলাম, আর কোনদিন গুনাহের কাজ করব না। আমার আল্লাহ তাআলা আর মুসা পয়গম্বর তাকায়া রইছে, আর দেখে কোন পাপিষ্ঠ বান্দা উঠিয়া যায়। না না না, একজন উম্মত ময়দান থেকে ওঠে নাই। মুসা পয়গম্বর তাকাইয়া দেখে একটা পয়গম্বর একটা উম্মত ওঠে
মুসা পয়গম্বর চোখের এরকম ভাবে বন্ধ করে নাই, আল্লাহ তাআলা অটোমেটিক ওই পাপিষ্ট বান্দা গোপনে গোপনে মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার আল্লাহ পাক অটোমেটিক বৃষ্টি বর্ষণ করা শুরু করলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। একটু জিকির করে লা ইলাহা। ভাই সবাই সবাই জবান খুলেন, জোরে লা ইলাহা। সামা কিছু দিব না, সিস্টেম হইলো চা নাই, গলা বসে যেতেছে, বাতাস না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? গজল ভালো লাগে? আমি তো ন্যাংটা কাল থেকে গজল গাই, যারা আমার সাথে পড়ছে আমার সিনিয়র জুনিয়র সবাই জানে একবার ন্যাংটা কাল থেকে আমি গজল গাই। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। আল্লাহু আকবার বলুন। আপনারা আওয়াজ না দিলে কণ্ঠ আর ডাইবে যাবে, আর যে কণ্ঠ দেখতেছেন যত ভালো হবে। এটা এমন আল্লাহ তাআলা একটা নিয়ামত, যত সিকিউর দিমু তত আরো ভালো হবে। বুঝেন না? এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। জোরে বলি মারহাবা। আর আওয়াজ দিয়ে বলি মারহাবা। এর সবাই হাত উঠাই দিন ইনশাআল্লাহ। সবাই হাত উঠাই, এটা সবাই একটু নাড়াচাড়া দেন ইনশাআল্লাহ। সবাই একটু হাত উঠাই, নাড়াচাড়া টান টান করেন। এই মুরব্বি মানুষের মধ্যে হাত রাখুন, মনে হয় যে প্যারালাইসিস হয়েছে। হাত জাগাই ইনশাআল্লাহ। নারে তাকবীর। না, এই আওয়াজে মুয়াশাই হইল না। আবার আবার সবাই নারে তাকবীর। একটু আওয়াজ হয়েছে, জোরে বলেন, কথা ঠিক কি না? যারা আশপাশে আছে মনে করবে না যাবার দরকার, ভিতরে লোক আছে। লোক আছে না নাই? লোক লোক আছে না নাই? জোরে বলেন। আছে, আরো হবে ইনশাআল্লাহ। আমি কি শেষ করে দেব? প্রথম বক্তা নিয়ে আসি। আচ্ছা, আমি বলবো কে কে হাত রাজি, আমি বলতে থাকবো কে কে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সবাই আমিন। আচ্ছা হাত নামাই, এখন আমি বিদায় নিব। হাত উঠান দেই কে কে একমত। নামা, অপমান করস, এখন হাত উঠে রয়েছে, সাংঘাতিক ব্যাপার। বোঝা নাই তাই না? একটু মজা, যাতে গম গম ভাব না আসে। কথা বলেন ঠিক কি না? এক জায়গায় মাহফিলে গেছি, দেখি লোক নাই। কি নাই? লোক নাই। এখন কি করা? চোখ বন্ধ করছি, 1 ঘন্টা পর চোখ খুলছি, যে মাইগালা আছে আর কয়েকটা লোক বসে রয়েছে। কি করা? লোক না থাকলে ওয়াজ আসে না।
ওই যত বড় বক্তা আনেন, কথা বলেন ঠিক কিনা? মনে হয় কবরস্থান কবরস্থান। আপনাদের ভালো লাগতে দেবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুসলিম হয় না জন্ম নিলে, মুসল জিকির করে